মজার রেসিপি তৈরি করার আগে সুন্দর তাজা শাকসবজিটাও কিন্তু আপনার সেরকম হতে হবে। আর সাথে যদি থাকে নদী বা পুকুরের তাজা মাছ, তাহলে সেই রেসিপিটা কিন্তু অনেক মজা হয়ে যায়। আপনি যেভাবেই রান্না করেন না কেন, খেতে কিন্তু অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখানে সকালবেলা কিছু তাজা শাকসবজি কিনে এনেছি, কারণ আমার তো অনেক সুন্দর একটা সুবিধা, বাসার নিচেই যেহেতু প্রতিদিন সকালে তাজা শাকসবজি পাওয়া যায়। এখান থেকে রান্নার আগে গিয়ে নিয়ে আসি, মাছটা ভিজিয়ে তারপরে চলে যাই সবজি কিনতে। তারপর পছন্দ অনুযায়ী সবজিগুলো কিনে নিয়ে আসি। আর এখন তো সবজির দামও কিন্তু অনেক বাজারে বেড়ে গিয়েছে। কয়েকদিন একটানা বৃষ্টি হওয়ার কারণে আমার মনে হয় সবজির দামটা একটু বেড়ে গিয়েছে। আর লাউ তো এখন সারা বছরই পাওয়া যায়। তবে আমার কাছে মনে হয় সিজনে যে শীতকালীন লাউগুলো পাওয়া যায়, সেটার ঘ্রাণ এবং স্বাদ থাকে অন্যরকম। যে কোনো সিজনে যে ফসলটা হবে সেটা কিন্তু আপনি ফল বলেন, শাকসবজি বলেন, সেটা কিন্তু অন্যরকম মজা। এখানে আমি আজকে লাউ রান্না করব। তবে লাউয়ের তরকারি কিন্তু যেভাবেই রান্না করেন খেতে কিন্তু ভালোই লাগে। এটা তো এমনিও স্বাস্থ্যসম্মত একটা সবজি। এখানে আমি বড় মাছের মাথা টুকরা সব কিছু সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এটার মধ্যে মশলা দিয়েছি। আর লাউ রান্না করতে হয়তো একদম কম মশলা দিয়ে, তাহলেই কিন্তু লাউটা খেতে ভালো লাগে। ভালো করে কষিয়ে তারপর আমি এই ঝোলের মধ্যেই লাউটা কেটে দিয়েছি। দেখুন লাউয়ের কালারটা কি সুন্দর হয়েছে। এটা কিন্তু এরকম সবুজ সবুজই থাকবে। তবে আজকের লাউটা অনেক ভালো ছিল, একদম কচি কচি টাইপের লাউটা আর সবুজ সবুজ। এরপর লাউটাও ভালো করে 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এটা কিন্তু একদম গলে যাবে না, লাউটা একটু আস্ত আস্ত টাইপেরই থাকবে, কারণ এখন তো সিজনের লাউ না, একদম গলে না লাউগুলো। তারপরে মাছের মাথাটা দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়েছি। এটা লাউয়ের তরকারিতে তো ঝোল একটু কম দিতে হয়, কারণ লাউ তো এমনিতেই পানি জাতীয় খাবার। তারপর নামানোর আগে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে লাউটা নামিয়ে ফেলেছি। আরেক পাশে চুলায় বসিয়ে দিয়েছি আপনার খুব মজার এবং লোভনীয় একটা খাবার শুটকি। এটার রেসিপিটা আর পুরোপুরি দেখাই নাই। এখানে সবজি দিয়েছি 3-4 রকমের, আলু, লাউয়ের খোসা। এত দামের লাউ এনে তো আর খোসাগুলো ফেলানো যায় না, কারণ খোসাটা খেতেও কিন্তু ভালো লাগে। একটু আলু বা সাথে যদি আপনি চিকন করে কেটে ভাজি করেন, সেটাও কিন্তু খেতে মজা। আমি আজকে শুটকির মধ্যে দিয়েছি একটু টুকরা টুকরা করে কেটে, বেগুন দিয়েছি সাথে, দিয়ে বেশি করে রসুন দিয়ে মলা মাছের শুটকি দিয়ে তরকারিটা রান্না করছি। কী যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আর এরকম 1-2টা রেসিপি যদি আপনার খাবার টেবিলে থাকে, তাহলে কিন্তু এমনিতেই পেট ভরে ভাত খাওয়া যায়। শুটকি তো আমাদের সবারই অনেক পছন্দের একটা রেসিপি। যেভাবেই করেন না কেন, ভর্তা, ঝুরা বা তরকারি, সব কিছুই কিন্তু শুটকির আইটেমটা থাকলেই আমাদের খাবারের মনে হয় রুচিটা একটু বেড়ে যায়। আর এক পাশে মাংস রান্না করে নিচ্ছি। এটা হচ্ছে গরুর মাংস। এটা